বন্ধুরা, ইন্ডিয়ান নেভির তরফ থেকে নাবিক নিয়োগ সংক্রান্ত যে ভ্যাকেন্সি বার হয়েছে এসএসআর এবং এমআর পদে, এর আগের ভিডিওতে আমরা এমআর এর আপডেট দিয়েছিলাম। এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এসএসআর এর আপডেট দিয়ে দেবো। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো, এইচএস পাস হয়ে থাকো, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এসএসআর এর সম্পূর্ণ তথ্য তুমি কিন্তু জানতে পারবে। আর এমআর এর আপডেট আমরা দিয়ে দিয়েছি। মাধ্যমিক পাস হয়ে থাকলে, মাধ্যমিকে 50% নাম্বার থাকলে তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে। আগের ভিডিওগুলো তোমরা দেখতে পারো। তো চলো বন্ধুরা, এমআর এর এসএসআর এর আপডেট তোমাদেরকে দিয়ে দিচ্ছি। লিঙ্ক অ্যাক্টিভ রয়েছে, 27 তারিখ লাস্ট ডেট। 27 তারিখের মধ্যে তোমাদেরকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান কমপ্লিট করতে হবে। এখানে দেখো লিঙ্ক তোমাদের অ্যাক্টিভ হয়েছে, তোমরা চলে আসবে অগ্নিবীর-নেভি.cdsc.in, এটি হলো তার অফিসিয়াল ওয়েবসাইট। ফ্রেশ প্রার্থী হয়ে থাকলে প্রথমে তুমি রেজিস্ট্রেশন করবে। এর পূর্বে তোমার যদি অনলাইন অ্যাপ্লিকেশান করা থাকে তাহলে ওল্ড রেজিস্ট্রেশন মেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তুমি কিন্তু লগ ইন করে অ্যাপ্লিকেশান করতে পারবে আর্মির মতো। এখান থেকে সরাসরি তুমি এমআর নোটিফিকেশান এবং এসএসআর নোটিফিকেশান তুমি কিন্তু হিন্দি এবং ইংলিশে ডাউনলোড করতে পারবে। যেটাতে ইচ্ছা সেটাতে তুমি কিন্তু ডাউনলোড করতে পারবে। ওকে, তো চলো বন্ধুরা, নোটিফিকেশানের পাতায় যাওয়া যাক। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো অফিসিয়াল নোটিফিকেশান। আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট আপডেটগুলো শেয়ার করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান নেভি हर कदम देश के नाम, ইন্ডিয়ান নেভি ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রম আনম্যারিড মেল অ্যান্ড আনম্যারিড ফিমেল। অর্থাৎ আনম্যারিড মেয়ে ছেলে উভয়ই কিন্তু আবেদন করতে পারবে। অবিবাহিত ছেলে এবং মেয়ে কিন্তু নেওয়া হবে। 2024 ব্যাচে তোমাদের এটা ফিল আপ করা হবে। এলিজিবিলিটি কন্ডিশন, অবশ্যই অবিবাহিত মেয়ে এবং ছেলেরাই কিন্তু আবেদন করতে পারবে। এডুকেশান কোয়ালিফিকেশান, তুমি যদি উচ্চ মাধ্যমিক হয়ে থাকো তাহলে আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক তোমাকে ফিজিক্স এবং ম্যাথ কিন্তু কম্পালসারি থাকতে হবে। বাকি যে কোনো সাবজেক্ট থাকুক না কেন, এবং তোমাকে 50% নাম্বার কিন্তু পেয়ে থাকতে হবে, তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ টোটালে 50% নাম্বার পেয়ে ফিজিক্স কেমিস্ট্রি সহ যদি তুমি উচ্চ মাধ্যমিক করে থাকো, পাস করে থাকো, তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। তাছাড়াও তুমি যদি 3 ইয়ার ডিপ্লোমা পাস হয়ে থাকো, ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল, এইসব অর্থাৎ ইঞ্জিনিয়ারিংয়ে যে স্ট্রিমগুলো রয়েছে, যেমন মেকানিক্যাল রয়েছে, ইলেকট্রিক্যাল রয়েছে, অটোমোবাইল রয়েছে, কম্পিউটার সায়েন্স রয়েছে, তার সঙ্গে সঙ্গে তোমাদের ইনস্ট্রুমেশন টেকনোলজি রয়েছে, ইনফরমেশন টেকনোলজি রয়েছে, এইসব স্ট্রিম নিয়ে তুমি যদি ইঞ্জিনিয়ারিংয়ের 3 ইয়ার ডিপ্লোমা পাস হয়ে থাকো তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। 50% নাম্বার তোমার থাকতে হবে টোটালে। তাছাড়াও তুমি যদি 2 ইয়ার ভোকেশনাল পাস হয়ে থাকো, অনেকে রয়েছে যারা ভোকেশনাল পাস করে থাকে, ফিজিক্স এবং ম্যাথ তোমাদের যদি থেকে থাকে এবং 50% নাম্বার তোমার যদি থেকে থাকে ভোকেশনালে, তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। ভোকেশনালের দুটো শাখা থেকে থাকে, একটি তোমাদের জেনারেল শাখা। তো জেনারেল শাখাতে যারা ফিজিক্স এবং ম্যাথ নিয়ে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকে, পাস হয়ে থাকবে অর্থাৎ ভোকেশনাল ডিপার্টমেন্টে, তারা কিন্তু আবেদন করতে পারবে। 50% নাম্বার কিন্তু তোমার থাকতে হবে। 1 নভেম্বর 2003 থেকে 30 এপ্রিল 2007 মধ্যে তোমার যদি ডিওবি হয়ে থাকে, ডেট অফ বার্থ, তাহলে তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে। এখানে বয়সের কোনো ক্রাইটেরিয়া দেওয়া নেই, এই হিসাবে তোমাদের বয়স যেটা হবে সেটাই কিন্তু এখানে চাওয়া হয়েছে। 1 নভেম্বর 2003 থেকে 30 এপ্রিল 2007 মধ্যে তোমার কিন্তু ডেট অফ বার্থ হতে হবে। টার্মস অ্যান্ড কন্ডিশনের ভিতরে তোমাদেরকে বলে দিচ্ছি, যখন থেকে তোমাদের অগ্নিপথ স্কিম লাগু করা হয় তখন থেকে এদের নাম দেওয়া হয় অগ্নিবীর। এর আগে কিন্তু তোমাদের এমআর এবং এসএসআর নাবিক নাম ছিল। অগ্নিপথ স্কিম লাগু করার পর এদের নাম দেওয়া হয় অগ্নিবীর। অগ্নিপথ স্কিম লাগু করার পর এদের 4 বছরের চাকরি করে দেওয়া হয়। যেমন তোমাদের প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় এবং চতুর্থ বছর 25%কে রেখে দেওয়া হবে এবং 75%কে কিন্তু ঘরে পাঠিয়ে দেওয়া হবে। প্রথম বছর তোমাদের কত স্যালারি দেওয়া হবে তোমরা দেখতে পাচ্ছ, কত তোমাকে হাতে দেওয়া হবে এবং কত কেটে রাখবে এখানে কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে। দ্বিতীয় বছর কত স্যালারি পাবে, কত তোমাকে হাতে পেয়ে যাবে হ্যান্ড, তার সঙ্গে সঙ্গে কত মাইনাস করে রাখবে এবং এককালীন তোমাকে কত টাকা দেওয়া হবে সেটি কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। তাছাড়াও তোমাদের লাইফ ইন্স্যুরেন্স একটি কভার থাকবে, ডেথ কভার থাকবে, তার সঙ্গে সঙ্গে অন্যান্য ফ্যাসিলিটিস রয়েছে। তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান নেভির অগ্নিবীর স্কিল সার্টিফিকেট কিন্তু তোমাকে দেওয়া হবে। আরও অন্যান্য ফ্যাসিলিটিস কিন্তু তুমি পেয়ে যাবে। তো এখানে অগ্নিপথ স্কিমের যে আপডেটটা সেটা কিন্তু এখানে মেনশন করে দেওয়া হয়েছে, সেটি আমি তোমাদেরকে বলছি না, তোমরা সকলেই অবগত আছো। দেখো বন্ধুরা, সিলেকশন প্রসেস, তুমি অনলাইন অ্যাপ্লিকেশন করবে। অনলাইন অ্যাপ্লিকেশন করার পরে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড আসবে। অ্যাডমিট কার্ড জনিত আপডেট তোমরা মেল থ্রু রেজিস্টার্ড মেলে তোমরা মেসেজ পেয়ে যাবে, তখন তোমাদের লিঙ্ক দিয়ে দেওয়া হবে। সেখান থেকে তুমি কিন্তু সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে এসে তুমি কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। অ্যাডমিট কার্ড নিয়ে তোমাদেরকে আইএনইটি অর্থাৎ ইন্ডিয়ান নেভি ইন্টার্ন টেস্ট তোমাদেরকে দিতে হবে। ইন্টার্ন টেস্ট তোমাদের শর্টলিস্টেড হবে, তখন তোমাদের আরও একবার তোমাদের রেজাল্ট বার হবে। তারপরে স্টেজ 2তে তুমি কিন্তু ডাক পাবে। স্টেজ 2তে কিন্তু পিএফটি রিটেন এক্সামিনেশান এবং তোমাদের রিক্রুটমেন্ট মেডিকেল এক্সামিনেশান হবে। এইভাবে পুরো প্রসেসটা কমপ্লিট হবে।
ইন্ডিয়ান নেভি ইন্টার্ন টেস্ট সেটা কিন্তু তোমাদের 100টি কোয়েশ্চেন থাকবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ ইচ কোয়েশ্চেন অর্থাৎ প্রত্যেকটি কোয়েশ্চেন 1 নম্বর করে কিন্তু তোমাদের থাকবে, অর্থাৎ 100 নম্বরে তোমাদের পরীক্ষা হবে। INET যেটা তোমাদের ইন্ডিয়ান নেভি ইন্টার্ন টেস্ট যেটাকে বলা হয়ে থাকে। আর্মির যেটা তোমাদের CE অর্থাৎ কমন এন্ট্রান্স এক্সামিনেশান, ইন্ডিয়ান আর নেভির ক্ষেত্রে INET। ওকে, এখানে দেখো হিন্দি এবং ইংলিশে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। ওকে, হিন্দি ইংলিশে তোমাদের পরীক্ষা হবে, মাল্টিপল চয়েস অর্থাৎ তোমাদের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে, 4টি তোমাদের অপশান থাকবে, 4টি অপশানের মধ্যে তোমাদেরকে চুজ করতে হবে, সেটি সঠিক অ্যান্সারটি কিন্তু তোমাদেরকে করতে হবে। এখানে দেখো তোমাদের যে সিলেবাস সেটি ইংলিশ থাকবে, সায়েন্স থাকবে, ম্যাথ থাকবে এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকবে। 1 2 3 4 এই 4টি বিষয় নিয়ে কিন্তু তোমাদের কোয়েশ্চেন হবে, 25 করেও থাকতে পারে। যাবতীয় তথ্য অর্থাৎ সিলেবাস জনিত আপডেট তোমরা কিন্তু অগ্নিবীর navy.cdsc.in এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু জানতে পারবে, অর্থাৎ কোন অধ্যায় থেকে বা কোন বিষয় থেকে কত নম্বর থাকবে সেটা কিন্তু তোমরা মক টেস্ট দেবে এবং সেই মক টেস্ট লিঙ্কে ক্লিক করলেই তোমরা জানতে পারবে যে তোমাদের সিলেবাসের মধ্যে তোমাদের ইংলিশ কতটি কোয়েশ্চেন রয়েছে, সায়েন্স কত থাকবে, ম্যাথ কত থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস কত থাকবে, সেটা কিন্তু সেখানে তোমরা জানতে পারবে। ওকে, এখানে দেখো তোমাদের নেগেটিভ মার্কিংয়ের ব্যাপারটা বলা হয়েছে, 0.25 করে তোমাদের নেগেটিভ মার্কিং তোমাদের ধরা হবে। 4টি প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নাম্বার থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে। সিম্পল প্রসেস বন্ধুরা, তোমার যদি কোয়ালিফিকেশান থেকে থাকে তাহলে অবশ্যই তুমি অ্যাপ্লিকেশন করো। অ্যাপ্লিকেশান চার্জ তোমাদেরকে 550 টাকা কিন্তু চার্জ দিতে হবে, এটা এক্সামিনেশান ফিজ চার্জ। আর তোমাদের অনলাইন যে করবে সেই চার্জ নেবে, অর্থাৎ তোমাদের 600 টাকা কিন্তু চার্জ পড়ে যাবে। ওকে, স্টেজ 2 অর্থাৎ PFT, স্টেজ 2তে হবে তোমাদের PFT রিটেন এক্সামিনেশান অ্যান্ড রিক্রুটমেন্ট মেডিকেল এক্সামিনেশান। যাবতীয় তথ্য তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে জানতে পারবে, তোমরা মক টেস্ট দেবে সেখানে জানতে পারবে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে মেলের ক্ষেত্রে 1600 মিটার রানিং করতে হবে, 6.5 মিনিট সময় থাকবে, 20 বার তোমাদেরকে স্কোয়াটস, 15টি পুশ আপ করতে হবে এবং 15টি তোমাদেরকে সিট আপ করতে হবে। ফিমেলের ক্ষেত্রে 8 মিনিটে 1600 মিটার রানিং করতে হবে, 15টি স্কোয়াটস করতে হবে, পুশ আপ করতে হবে 10টি মেয়েদের জন্য এবং সিট আপ করতে হবে 10টি মেয়েদের জন্য। আর বাকি ছেলেদের মেয়েদের কিন্তু সিট আপ কম বেশি রয়েছে। রিক্রুটমেন্ট মেডিকেল এক্সামিনেশান তোমাদের গ্রাউন্ডেই হবে, 5 দিনে তোমাদেরকে থাকার তোমাদেরকে সেরকম মেন্টালিটি নিয়ে তোমাদেরকে যেতে হবে। এখানে তোমাদের গ্রাউন্ডের ভিতরে যেসব পার্টসগুলো তোমাদের চেক হয় সেগুলো কিন্তু তোমাদের মেডিকেল গ্রাউন্ডেই হয়ে যাবে। মেরিট লিস্ট তারপরে তোমাদের তৈরি হয়ে যাবে। মেরিট লিস্টে যাবতীয় তথ্য তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানতে পারবে যে তুমি সিলেক্টেড হয়েছো না হওনি। তারপরে তোমাদেরকে INS চিল্কাতে তোমাদেরকে ট্রেনিং সেন্টারের জন্য ট্রেনিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া হবে। নভেম্বর মাস নাগাদ তোমাদের ট্রেনিং হবে। বন্ধুরা, আজ আমরা কথা বলবো অগ্নিবীর নেভি MR এবং NMR প্র্যাকটিস সেটের ব্যাপারে, যেটি চাকসু প্রকাশনী মার্কেটে এনেছে। বন্ধু, তুমি যদি MR এবং NMR এর জন্য প্রিপারেশন নিচ্ছ এবং প্র্যাকটিস সেট নিতে চাও তাহলে এই প্র্যাকটিস সেট নিতে পারো। এই প্র্যাকটিস সেটের মধ্যে 40টি প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে এই বইয়ের মধ্যে। নতুন সিলেবাস অনুসারে কিন্তু এই প্র্যাকটিস সেট তৈরি করা হয়েছে। তাছাড়াও তুমি তোমার প্রিপারেশনটাকে আরও মজবুত করতে চাইলে কম্বো প্যাক নিতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে। এখানে দেখো ফাইনাল রিক্রুটমেন্ট, তার সঙ্গে সঙ্গে মেডিকেল এক্সামিনেশান এবং অল সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি কন্ডাক্ট অ্যাট INS চিল্কা, অর্থাৎ সবাইকে কিন্তু INS চিল্কাতে যেতে হবে এবং ফাইনাল মেডিকেল এক্সামিনেশান যেটা সেটা কিন্তু তোমাদের INS চিল্কাতে হতে পারে। মেডিকেল স্ট্যান্ডার্ড তোমাদেরকে নেভির জায়গাতে, নেভির যেখানে যেখানে ক্যাম্প রয়েছে সেখানে তোমাদের PET PMT হবে, অর্থাৎ সেই সব ক্যাম্পে তোমাদেরকে যেতে হবে, অর্থাৎ তোমাদেরকে উড়িষ্যাও কিন্তু যেতে হতে পারে। তবে পশ্চিমবঙ্গের ভিতরে নেভির ক্যাম্প যেখানে রয়েছে ছোট ক্যাম্প হলেও সেখানেও কিন্তু তোমাদের PET PMT করা হতে পারে। ওকে, মেডিকেল এক্সামিনেশান তোমাদের হয়ে যাবে ফাইনাল মেরিট লিস্টের আগে। মিনিমাম হাইট সকলের ক্ষেত্রে মেল এবং ফিমেল উভয়েরই ক্ষেত্রে 157 সেন্টিমিটার তোমাদের উচ্চতা হতে হবে, অনেকটাই কম কিন্তু এখানে তোমাদের হাইট চাওয়া হয়েছে। যাদের হাইট বন্ধুরা অনেকটাই কম, যারা ডিফেন্সে যেতে চাইছে না বা পারছে না, তাদের ক্ষেত্রে কিন্তু এটা গোল্ডেন অপরচুনিটি, যেহেতু এখানে তোমাদের 157 সেন্টিমিটারে তুমি কিন্তু নেভি হতে পারছো। তাছাড়াও চোখের এখানে তোমাদের চোখের যে পাওয়ার ভিশন সেটি কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে 6-6-6-12, খালি চোখ এবং ভালো চোখ মিলিয়ে কিন্তু এখানে পাওয়ার দেওয়া হয়েছে। এখানে ট্রেনিং তোমরা দেখতে পাচ্ছ নভেম্বর 2024 নাগাদ তোমাদের ট্রেনিং হবে। INS চিল্কা যেটি উড়িষ্যাতে অবস্থিত সেখানে কিন্তু তোমাদের ট্রেনিং হবে। ট্রেনিংয়ে নেভির ট্রেনিং যা যা হয় সেখানে কিন্তু তোমাদের ট্রেনিং হবে। ওকে, নেক্সট দেখো হাউ টু অ্যাপ্লাই, তোমাদেরকে আরও যে আপডেটগুলো রয়েছে। হ্যাঁ, হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তুমি অ্যাপ্লিকেশন করবে। অ্যাপ্লিকেশন তোমাদের 13 মে থেকে শুরু হয়েছে, 27 মে পর্যন্ত তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশান চার্জ যেটা তোমাদেরকে বললাম যে 550 টাকা তোমাদেরকে চার্জ দিতে হবে। ফটোগ্রাফ তোমাদেরকে দেখতে পাচ্ছ 10 KB থেকে 50 KBর মধ্যে ফটো তোমাদেরকে আপলোড করতে হবে। সিগনেচারও কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে। এখানে তোমাদেরকে বলা হয়েছে টেকেন নট বিফোর এপ্রিল 24, অর্থাৎ
24শে এপ্রিলের আগে কিন্তু ফটো তোমাদেরকে আপলোড করতে হবে না, অর্থাৎ 24শে এপ্রিলের পর যেসব ফটো তুমি তুলেছো সেই সব ফটোই কিন্তু আপলোড করবে। অর্থাৎ রিসেন্ট কালার ফটো, পাসপোর্ট সাইজ কালার ফটো কিন্তু তোমাদেরকে আপলোড করতে বলা হয়েছে, কিন্তু সেটা 24শে এপ্রিলের পর হতে হবে। 10 কেবি থেকে 50 কেবির মধ্যে তোমাদেরকে পাসপোর্ট সাইজ কালার ফটো আপলোড করতে বলা হয়েছে। তাছাড়াও এখানে তোমাদেরকে বলে দেওয়া হয়েছে সাফ যে তোমাদেরকে ক্লিন সেফ অবশ্যই তোমাদের থাকতে হবে, এবং যারা শিখ রয়েছে তারা দাড়ি থাকলে তাদের চলবে। আর বাকি আমাদের জেনারেল ক্যান্ডিডেট SC ST OBC সকলের জন্য যেন মুখে কোনো প্রকার দাড়ি না থাকে, একদম ক্লিন যেন তোমার সেভ থেকে থাকে। এখানে বলে দেওয়া হয়েছে বন্ধুরা, যে ফটো তুমি আপলোড করবে সেই ফটো যেন তোমাদের চেস্ট উইথ হ্যাজ হার নেম অ্যান্ড ডেট অফ ফটোগ্রাফ টেকেন ক্লিয়ারলি রিটেন অন ইট উইথ হোয়াইট চক অ্যান্ড ক্যাপিটাল লেটার্স। অর্থাৎ এখানে সাফ বলে দেওয়া হয়েছে যে তুমি যে ফটোটি আপলোড করবে সেটা যেদিন তুলবে সেই ফটোই কিন্তু তোমাদেরকে দিতে হবে। অর্থাৎ যেদিন তুমি অ্যাপ্লিকেশন করবে, ধরে নাও তুমি যদি কালকে অ্যাপ্লিকেশন করো তো কালকের ডেট কিন্তু তোমাদেরকে দিতে হবে, এবং তোমার নাম কিন্তু লিখতে হবে একটা ব্ল্যাক যে আমরা সিলেট ইউজ করি সেই সিলেটে কিন্তু তোমার নাম এবং ডেট, যে ডেটে তুমি ফটো আপলোড করবে সেই ডেটটা কিন্তু লিখতে হবে, এবং সেটা কিন্তু চকে লিখতে হবে। তারপরে কিন্তু সেই সিলেটটা তুমি বুকের যে মাঝে তুমি সেটা ধরবে এবং সেই ফটো আপলোড করবে, তারপরে সেটা পাসপোর্ট করে নেবে এবং সেটি কিন্তু আপলোড করবে। ওকে, তাছাড়াও তোমাদের লাইভ ফটোগ্রাফ যদি ক্যাপচার থ্রু হয় তো সেটাও কিন্তু তোমরা করতে পারো। ওকে, এখানে কিন্তু সাফ বলে দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশান ক্যান্ডিডেট উইল বি পিরিয়ড উইন্ডো 3 দিন পরেই কিন্তু তোমাদের পোস্ট ক্লোজিং অফ ডেট অ্যাপ্লিকেশান উইন্ডো কারেকশান, অর্থাৎ অ্যাপ্লিকেশান সাবমিট হওয়ার পরে 3 দিনের মধ্যে তোমরা কিন্তু কারেকশান করতে পারবে। কারেকশান তোমাদের ওপেন হয়ে থাকবে। ওকে, অর্থাৎ 27 তারিখ তোমাদের লাস্ট ডেট, এরপরে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে না। যদি তোমাদের ফর্মে কোনো রকম গলতি হয়ে যায়, ভুল হয়ে যায়, তাহলে 3 দিন পর পর্যন্ত সেটাকে সংশোধন করতে পারবে, অর্থাৎ 30 তারিখ পর্যন্ত সেটাকে তুমি সংশোধন করে নিতে পারবে। ওকে, তাছাড়াও তোমার যদি NCC থেকে থাকে তাহলে NCC সার্টিফিকেট তোমাদেরকে স্ক্যান করতে হতে পারে, সেটা তোমরা ওখানে দেখে নেবে। আর তোমার যা যাবতীয় রয়েছে, অর্থাৎ NCC করা থাকলে তুমি NCC চয়েস করবে, সিলেক্ট করে নেবে, তার বোনাস মার্ক হিসাবে তোমাকে দেওয়া হবে। তাছাড়াও তোমার যদি ITI করা থেকে থাকে, বা তুমি যদি স্পোর্টসম্যান হয়ে থাকো, যেগুলো তোমার থাকবে সেগুলো তুমি কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় সেখানে কিন্তু সিলেক্ট করে দেবে। তাছাড়াও তোমাদেরকে বলে দিচ্ছি, তুমি যদি ধরে নাও পরীক্ষার সেন্টার চয়েস করতে চাও, কলকাতা তো অবশ্যই থাকবে, তুমি আরও অন্যান্য সেন্টার থাকবে অ্যাপ্লিকেশন করার সময় তুমি জানতে পারবে। পরীক্ষার সেন্টার অনেকে জানতে চাইছিল কি বাইরে পরীক্ষা হবে, কিন্তু বাইরে তোমাদের হবে না, পশ্চিমবঙ্গের ভিতরেই তোমাদের অনলাইন এক্সাম হবে। তো পরীক্ষা সেন্টার কিন্তু তুমি চয়েস করতে পারবে। লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান 27 মের মধ্যে অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদেরকে করতে হবে। ফটাফট অনলাইন অ্যাপ্লিকেশান করে নাও। ধন্যবাদ।